গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই এখন ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখি ওয়েদারটা পুরো মেঘলা আর ভীষণ হাওয়া দিচ্ছে। শুনলাম যে আজকে নাকি রেমাল ঝড় আসবে, তো দেখা যাক কি হয়। আমি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো যদি ঝড় আসে, মানে এই বেলায় যদি আসে, তাহলে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কেমন কি হচ্ছে। তাই এই দেখো, কোথার থেকে আবার এরা এসে এখানে মারামারি শুরু করে দিল। সকাল থেকে এদের উৎপাত শুরু হয়। তোমরা অনেকে আমার ডেলি ব্লগ দেখতে চাও, তাই জন্য আমি এখন অল্প অল্প করে তোমাদের সঙ্গে সারাটা দিন শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে চলে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখন আসলাম এখানে বিছানা তুলতে। এখন বিছানা তুলবো, আর আজকে সকালে মা বলছে যে আমি চাটা করি। তুই তো আজকে বাড়িতে রয়েছিস, অন্যদিন তো তুই চা করিস, আমি আজকে তোকে চা করে খাওয়াই সকালে। তাই আমি বললাম ঠিক আছে, ততক্ষণ আমি বিছনাটা তুলে নিই। মা আজকে সকাল সকালই উঠেছে, বাবা আজকে অনেক ভোরে বেরিয়ে গেছে 6টার সময়, তাই বাবাকে উঠে চা ঠা করে দিয়েছে। এখন মা আর আমি রয়েছি, মা আর আমি এখন চা খাবো। আমি ঘুম থেকে ওঠার আগেই আজকে মা বাজারে গেছিলো। আজকে যেহেতু বাবা সকাল সকাল বেরিয়ে গেছে, তো তাই জন্য আজকে মা বাজারে গেছে। আমি যখন ব্রাশ করছি তখন দেখি মা বাজার থেকে এসছে। আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। মায়ের আর আমার পুরনো অভ্যাস, মা ধরো রাত্রেবেলা কোনো স্বপ্ন দেখলো, আমিও ধরো রাত্রেবেলা কোনো স্বপ্ন দেখলাম। যখন চা খেতে বসি না, তখন দুজনকে সেই স্বপ্নের কথাগুলো এমনি কিন্তু আমি টাইম পাই না। আমি অন্যান্য দিন কী বলো তো, নিজে তাড়াহুড়ো করে চা খেয়ে আমি টিউশনি পড়তে চলে যাই। এবার স্যাটারডে আর সানডে বাড়িতে থাকি, তখন মায়ের সঙ্গে চা খেতে খেতে অনেক গল্প করি। চা খাওয়ার পরে এখানে আটা নিয়ে বসলাম, মা এখন রুটি করবে, তাই আটাটা মেখে দিই। রুটিটা উল্টা। এখানে রুটি হচ্ছে, মা এখানে ভাত বসিয়ে দিয়েছে। মা করছিল রুটি, কিন্তু আমার একটু পরোটা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই ভাবলাম একটা ভেজেই নিই। আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে রুটি, মা রুটি করলো আর আমি একটা পরোটা ভেজেছি। আর এখানে মা আলু ভেজে দিয়েছে ডিম দিয়ে। কালকে বাবা বাজার থেকে কচুলতি এনে দিয়েছে, তাই মা এখন কাটছে। মা সকালে বাজারে গেছিল, মাছ নিয়ে এসছে, এখনো মাছ কাটা হয়নি। আগে কচুলতিটা কাটছে, তারপরে মাছ কাটবে। আমি মাকে বলছিলাম যে আমি তোমাকে কেটে দিই, তা মা বললো কচুলতিগুলো এখন সেরকমভাবে শুকায়নি, তো তাই জন্য তুই কাটিস না, কারণ তোর যদি আবার হাত চুলকায়, তাই আমিই কেটে দিচ্ছি। এই দেখো আমাদের পেয়ারা গাছ, কত পেয়ারা হয়েছে। এই ডালটা ঝুলে পড়েছে আবার। এই দেখো, এই দেখো, ওই যে হয়েছে, আরো ডালটায় হয়েছে। এখন আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসলাম। কিরে বান্ধবী, তাকা, লজ্জা পাচ্ছিস কেন এখন? আজকে সকাল থেকে ওয়েদারটা দেখো কেমন মেঘলা, কেমন হাওয়া দিচ্ছে দেখো, ওই গাছটা দেখে বোঝা যাচ্ছে। সব আমাদের বাড়িতে এগুলো রান্না হতো। আসলাম, স্নান হয়ে গেছে, আমাদের এখানে আবার নেমেছে বৃষ্টি, তাই তোমাদের সঙ্গে না আর কথা বলতে পারিনি। এখন এই যে পুজো দেবো, আমি ঠাকুরের বাসন টাসন সব আগেই ধুয়ে রেখেছিলাম, তা এখন পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে খুব পরে আবার কথা বলছি, ঠিক আছে?
এখনই পুজো দিতে বসলাম। হচ্ছে আমাদের গাছের ফুল, আজকে বেশি ফুল ফোটেনি, অল্প ফুল ফুটেছে। কি বলতো, যদি একটু ঝড় বৃষ্টি হয় না, ফুল সেরকম আর ফুটতে চায় না। এই ফুলগুলো আবার গরমে খুব ভালো ফোটে। এটাও আমাদের গাছের ফুলে নীলকণ্ঠটা, কি সুন্দর দেখো রংটা। পুজো দিতে বসেছি আর এরা ডেকেই যাচ্ছে। এখন স্নানের টাইম হয়েছে না, স্নানের জল দিয়ে যায়নি বলে আজকে, তাই জন্য ডেকেই যাচ্ছে। সকাল থেকে তো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি আজকে আগে আগে স্নানের জলটা দিইনি। তা একটু বেলা হয়ে গেছে, আমি পুজো দিতে বসেছি আর ডেকেই যাচ্ছে। এখন স্নানের জল দিলাম, তো সঙ্গে সঙ্গে এখন নেমেছে স্নান করতে। আর একটা স্নান করা হয়ে গেছে ওই উপরে, ওইখানে গিয়েও এখন গা শুকাচ্ছে। এই যে এটা স্নান করে হয়নি, আবার নামছে স্নান করতে, ওই দেখো। যতক্ষণ স্নানের জল না দেবো মাথা খারাপ করে দেবে, এত চেঁচামেচি করবে দুটোই মিলে। তারপরে তো অনেকটাই বেলা হয়ে গেল, এখন প্রায় 3:30 বাজে, এখন খেতে এসেছি। তো আজকে মা রান্না করেছে শাক, ডাল, আর এখানে আছে কচুরলতি। তখন তো দেখালাম তোমাদের কাটছিল, আর এখানে আছে মাছ, আজকে মা তেলাপিয়া মাছ নিয়ে এসছে। এখন তো আসলাম রাস্তার দিকে, তোমরা ওই পেছনটা দেখো, বুঝতে পারছো না কিন্তু সামনাসামনি ভালো বোঝা যাচ্ছে। খুব মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, দেখো কেমন গাছগুলো নড়ছে। দেখো আকাশে কেমন মেঘ, দেখো মেঘগুলো কেমনভাবে সরে যাচ্ছে, সামনাসামনি বেশি ভালো বোঝা যাচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, ঠান্ডা হাওয়া। আমি এখন হাঁটাহাঁটি করছি আর ওই দেখো আসছে সেই বান্ধবীটা, এই যে সেই বান্ধবীটা। আর ও যখনই দেখবে আমার ক্যামেরাটা অন করা, তখনই ওর হাসিতে একদম, ও হাসি কোথায় রাখবে বুঝতে পারে না, পাগল হয়ে যায় হাসতে হাসতে। দেখো আমাদের পাড়ার গব্বর সিং, গব্বর সিং। এই যে গব্বর সিং, একটু তাকান এইদিকে, একটু হাই কর, একটু হাই কর ঘন্টু। এটা হলো গব্বর সিং এর পরিচয় দিল। বান্ধবীর ঢং দেখো। আর দেখো কি সুন্দর ফুল ফুটে আছে গাছগুলো, সারা গাছ ভর্তি করে। মা গেছিল দোকানে, এই মুড়ি আনলো আর চানাচুর আনলো। এই চানাচুরটা বেশ খেতে ভালো, টক ঝাল মিষ্টি, 24 ঘন্টা। আর আমার জন্য আনলো এই ছোট ছোট নিমকিগুলো। মা আমাকে তেলে ভাজা খুব একটা খেতে দেয় না, কারণ
তেলে ভাজা খাওয়া তো খুব ক্ষতি, তাই জন্য আগে আগে খুব চপঠপ খাওয়া পড়তো, এখন বলতে গেলে সেরকম একটা খাই না। এখনই বসে রয়েছি, আজকে করেছিলাম মাথায় একটু শ্যাম্পু, তাই চুলটা ভেজা ছিল, দুপুরবেলা শুকায়নি, তাই এখন একটু বসে বসে চুলটা শুকাচ্ছি। এখন মুড়ি চানাচুর দিয়ে চা খাবো, মা আসুক তারপরে। আজকে সন্ধ্যাটা কেমন একটু বোরিং লাগছে, আর যেহেতু আজকে সানডে তো, আর বাইরে ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে। বৃষ্টি হচ্ছিল ওই 6:30টার দিকে বৃষ্টি হচ্ছিল, এখন আবার কম আছে, এখন হাওয়াটা দিচ্ছে। সবাই তো বলছে রেমাল ঝড় আসবে, রেমাল ঝড় আসবে, তো জানি না কি হবে। শুনছি তো আনফান যখন হয়েছিল তখন কি হয়েছিল, তখন এরকম সবাই বলেছিল, কিন্তু বিশ্বাস করিনি। এইবার সেই কারণে কোনো ফোনে চার্জটা ঠিকভাবে দিয়ে রাখিনি। আর সে আমাদের এখানে তোমার প্রায় 3-4 দিন কারেন্ট আসেনি আনফানের সময়। তো এত প্রবলেম হয়েছে, ফোন সব সুইচ অফ হয়ে গেছে। তার মধ্যে ওই গরমের মধ্যে আমি হয়ে গেছিলাম অসুস্থ। আনফানের সময় যেদিনকে ঝড়টা হলো, ঝড়ের পরের দিনকে আমি হয়ে গেছিলাম অসুস্থ। আমার মানে ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল। তাই জন্য এইবার যখনই শুনছি ঝড় আসবে, আগের থেকে একদম ফোনে চার্জ দিয়ে রেখে চার্জারে চার্জ ফার্জ দিয়ে কমপ্লিট করে রেখেছি, এতে পরে কোনো অসুবিধায় পড়তে না হয়। হঠাৎই আমার চোখে পড়ে গেল না এই পাখি দুটোকে। এরা কত নিরীহ তাই না? ঝড় বৃষ্টিতে এদের কত কষ্ট, এদের বাসা ভিজে যায়, এরা নিজেরা ভিজে যায়, এরা খেতেও পায় না ঠিকঠাক মতন। আর এই 2 দিন ঝড় বৃষ্টি হওয়াতে আমি দেখছি আমাদের ছাদের উপরে এসে না দুটো কাক ডাকাডাকি করছে। তাই আমি আমাদের সানসেটের উপরে ওদের একটুখানি বিস্কুট দিলাম, তারপরে ওটা খেয়ে কিছুক্ষণ বসেছিল, তারপরে চলে গেছে। আজকেও দেখি একই টাইমে দুপুরবেলা এসে ডাকাডাকি করছে। তো আমি ভাবলাম মনে হয় সে কাকটাই এসছে, দেখি হ্যাঁ ঠিক, আজকেও দিলাম। দেখো ওরা অবলা প্রাণী, ওদের কষ্টের ভাগ কেউ নেয় না। আমি যেহেতু বাড়িতে নিজে দুটো পাখি পুষি, আমি তাই জন্য বুঝি কষ্টটা, কখন তাদের কি লাগে না লাগে, কখন খিদে পায়। তাই জন্যই আমি দিলাম, যে আমার পাখিগুলোর যেমন খিদে পায়, পিপাসা পায়, গরম লাগে, ওই পাখিগুলোরও তো একই জিনিস হয় তাই না? আমরা আজকে ঝড় বর্ষার দিনে কত ভালোভাবে রয়েছি, আর ওদের বাসা ভিজে গেছে, ওদের স্বামী সন্তানের কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমরা পুরোটা দিয়ে না পারি, একটু তো সাহায্য করতে পারি তাই না ওদের এই দিনগুলোতে। কালকে রাত্রে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, আমাদের এখানে তো কালকে খুব ঝড় বৃষ্টি নেমে গেছিলো, আর কারেন্টও চলে গেছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। আজকে হচ্ছে নেক্সট দিন। আজকে সকালটা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে দেখছি যে সকাল থেকে একদম মেঘলা আর গুঁড়ে গুঁড়ে বৃষ্টি হচ্ছে। তো যখন একটু বেলা হলো, ওই ধরো 11টা 11:30টার দিকে, তখন দেখি আবার খুব জোরে বৃষ্টি নামলো, আর এখন দেখি আবার ঝড়ও ছেড়েছে কালকের মতন। কালকে রাত্রেবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঝড় ছেড়েছিল ওই 11:30 12টার দিকে। কালকে জানলা দরজা বন্ধ ছিল ঘরে, তাই অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে ভালোভাবে বুঝতে পারছি যে কতটা জোরে ঝড় হচ্ছে। তো আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি আজকে স্নান করার পরেই তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমি কথা বলছি, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ সাইডে হাওয়ার বা বৃষ্টি। তো চলো আমি এখন পুজো দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে, ঠিক আছে? আমার এখানে হয়ে গেছে পুজো দেওয়া, আর কালকে রাতের থেকেই তো আমাদের এখানে কোনো কারেন্ট নেই, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। তারপরে পুজো দিয়ে উঠে দেখি আরও জোরে নেমে গেছে ঝড়, আর তার সঙ্গে বৃষ্টি। বিভিন্ন জায়গার খবর দেখছি ফোনে, আর তোমরা হয়তো সাউন্ডটা শুনে বুঝতে পারছো যে আমাদের এখানে কতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তোমরা একটু সাবধানে থেকো ঝড় বৃষ্টির মধ্যে, ভগবানের কাছে বলছি কারোর যেন সেরকম কোনো ক্ষতি না করে। আজকে যেহেতু সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে আর বাবাও বাড়িতে নেই, মা আর আমি রয়েছি, তাই জন্য মাকে বললাম আজকে দুপুরে খিচুড়ি রান্না করো। তা আজকের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার মতন কারা কারা খিচুড়ি খেয়েছো আজকের দিনে আমাকে কমেন্ট করে জানিও। এখন বাজে বিকাল 5:30, এখনো পর্যন্ত এরকম ঝড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো।